মহাদেব, জয় শ্রী মহাকাল সবাইকে। আমি হলাম অপু। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আজ হলো সে স্পেশাল দিন। তাই আজ আমি যাচ্ছি বিশালক্ষী মন্দিরে। আর আমি কোনো বছরই একা একা যাই না, প্রতি বছরই মাই আমাকে ছাড়তে যায়। তাই সেম এই বছরও মাই যাচ্ছে আমাকে মন্দিরে ছেড়ে আসতে। ফাইনালি দেখতেই পাচ্ছ এখন ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলছে গলায় পৈতেটা পরে নেওয়ার জন্য। আর আমার সব থেকে বেশি ভালো লাগে আমরা সবাই নিজেদের গোত্র ত্যাগ করে শিব গোত্রে যাই। আত্মগোত্র পরিত্যাজ্য শিব শিরোধার্য, আত্মগোত্র পরিত্যাজ্য শিবগোত্র শিরোধার্য, আত্মগোত্র পরিত্যাজ্য এটা ছাড়, গোত্র হচ্ছে শিরোধার্য। এটা ছাড়। সো ফাইনালি এখন পুরো রেডি। আর এই দেখো, এটা হলো আমার ডেঞ্জার ভাই। এরা সবাই আমার থেকে দুদিন আগে সন্ন্যাসী হয়েছে 5 ভোগের, আর আমি হয়েছি 3 ভোগের, কারণ আমি প্রতি বছরই 3 ভোগেরই হই। তাই সেম এই বছরও 3 ভোগেরই হয়েছি। এখন দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে চলে এসেছি। ভোলে বাবাকে সবাই এখন চন্দন ফোঁটা আর ফুল দিয়ে প্রণাম করে নিচ্ছে। ভোলে বাবাকে প্রণাম করার পর বিকেল থেকে আমরা বডি ঝাপের খুঁটি বাঁধাবাঁধির কাজে লেগে পড়েছি, কারণ দুদিন পরই ঝাঁপ আছে। তাই ঝাঁপের খুঁটিটা ভালো করে মজবুত করার জন্য খুঁটির গোড়ায় ইট দিয়ে ভালো করে শক্ত করে নিচ্ছি। আর এই ঝাঁপের কাজ হাফ শেষ করে চন্দ্রমিত খেয়ে সবাই এখন শরবত খেয়ে নিচ্ছি। আর একটু পরেই দণ্ডনা শুরু হবে, তাই আমিও শরবত খেয়ে নিচ্ছি। মুখে একটা বাতাসা পড়ছিল, সেটাই চিবাতে চিবাতে এখন যাচ্ছি পা হাত পা মুখ ধুয়ে আসতে। আমাদের এখানে দণ্ডনাসটা কেমন হয় তোমরা দেখো। আর এই দণ্ডনাথ শেষ করার পর আমরা আমাদের কাজে লেগে পড়লাম, কারণ আমরা সারাদিনই কিছু খাই না। রাত 2টোর দিকে উঠে ভোলে বাবার কাছে সেবা ডাকার পর ভোর 4টের দিকে পাখি ডাকার আগে মালসা জাল দেওয়া সেদ্ধ ভাত খাই আমরা। তাই সব যা যা লাগে জোগাড় করে নিচ্ছি। প্রথমে মালসাটাকে নারকেলের ছোবড়া দিয়ে ঘষে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আতপ চাল, ডাল, আলু, ভেন্ডি যে যেমন পারে দিয়ে এই যে উনানগুলো বানিয়েছি এতে বসাবো একটু পরেই। একটু আগে এখানে অনেক বৃষ্টি হয়েছিল, তাই এখনো জল জমে আছে। আর দেখতেই পাচ্ছ এই বাচ্চাটা মালসা জাল দিতে দিতে চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে। আর এখানে এই দিদিগুলোর এখনো মালসা জাল দেওয়া কমপ্লিট হয়নি। আর দেখতেই পাচ্ছ পাশে যারা যারা বসে আছে তাদেরও এখনো মালসা জাল দেওয়া কমপ্লিট হয়নি। আমার ডেঞ্জার ভাইও বসে বসে কী দেখতেছি আমি জানি না, কিন্তু এই দেখো আমার মালসা জাল দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমার আশেপাশেরও কিছু লোকেদের দেখতেই পাচ্ছ মালসা জাল দেওয়া পুরো কমপ্লিট, কিন্তু এদের এখনও মালসা জাল দেওয়া কমপ্লিট হয়নি, কারণ এই একটু জলটা একটু বেশি দিয়ে দিয়েছিল। তাই আমার বন্ধু গিয়ে এখন ওর জন্য মালসা জাল দিয়ে একটু সাহায্য করে দিচ্ছে। আর এই দেখো কালুদার এখনও মালসা জাল দেওয়া কমপ্লিট হয়নি। আর আমি দেখো অন্য লোকের সাহায্য করতে গিয়ে নিজে এখন ধোঁয়ার জন্য তাকাতে পারছি না। কালকের দিনটা ভোলে বাবার নাম করে খুব ভালোই কেটেছে। আর এই সকাল সকাল উঠে এসে দেখি আমার মঙ্গল ভাই এখনও ঘুমাচ্ছে, কারণ প্রতিদিন ও দণ্ড নাচছে তো, তাই ওর শরীরটা একটু ক্লান্ত ছিল। তারপর আমি সবাইকে এক এক করে ডেকে নিলাম। আর এদিকে দেখো, এদিকে আরেকজন শুয়ে পড়ে আছে। তাই সবাইকে এক এক করে ডাকার পর ভোলে বাবাকে সবাই উঠে প্রণাম করে নিলাম। তারপর ধসটাকে আমি সবার থেকে একটু আগে নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, কারণ একটু পরেই পুকুর বেট দেওয়া স্টার্ট হবে। তাই সব সন্ন্যাসীরা ভোলে বাবাকে প্রণাম করে পিছন পিছন আসতেছিল। আর সত্যি বলতেই ধ্বজ কাঁধে নিলে একটা আলাদাই ফিলিংস আছে মহাদেবের প্রতি, তাই আজকের ধ্বজটা আমি কাঁধে নিয়েছিলাম। আর এই দেখতেই পাচ্ছ পুকুর বেট দেওয়া এখন স্টার্ট হয়ে গেছে। তারপরে ধ্বজটাকে নিয়ে গোল করে পুকুরের চারিদিকে ঘুরে সেবা ডাকতে রাখতে পুকুরটাকে বেট দেবো। আর এই দেখতেই পাচ্ছ পুকুর বেট দেওয়া কমপ্লিট করে সূর্যদেবকে প্রণাম করে আমরা এখন মন্দিরের ভিতরে চলে এসেছি সব সন্ন্যাসীরা। আর আমি বসে বসে এখন ভোলে বাবার নামে সেবা রাখতেছি। ওই দাদাটা ওখানে চন্দন রেডি করে নিচ্ছি, একটু পরে ভোলে বাবাকে সবাই চন্দন ফোঁটা আর ফুল দিয়ে প্রণাম করে নেবো। আর এখানে দেখতে পাচ্ছ সব সন্ন্যাসীরা বসে আছে ভোলে বাবার নামে সেবা ডাকতেছে।
আর একটু পরেই দেখি ক্যামেরাম্যান আমার মুখে ক্যামেরা ঢুকে দিচ্ছিল। কী করতেছে আমি নিজেও জানি না, ও মজা করে এরকম করতেছিল। তারপরে কিছুক্ষণ পরে সূর্য আরতি শেষ করে এই বাচ্চাটাকে নিয়ে আমি বাজারের দিকে চলে গেছিলাম। দেখতেই পাচ্ছ বাচ্চাটাকে নিয়ে বাজারের দিকে গেছিলাম। তারপরে ফিরে এসে দেখি যে আমাদের সকল সন্ন্যাসীদের কাজ এই ছোট্ট পরিটা করে দিচ্ছিল, মানে ধুনোগুলোকে গুঁড়ো করে দিচ্ছিল। ধুনোগুলো বড় বড় থাকে, সেটাকে গুঁড়ো করে দিচ্ছিল। আর আমরা আসতে না আসতেই আমাদেরকে আবার ঝাঁপ বাঁধাবাঁধি যেটুকুনি কাজটা বাকি ছিল সেই কাজে লাগিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ ঝাঁপ বাঁধতে বাঁধতে বিকাল হয়ে যাচ্ছে, একটু পরে আবার দণ্ডনাচ শুরু হবে। তাই জন্য তাড়াতাড়ি করে আমরাও ঝাঁপটাকে বেঁধে নিলাম, কারণ তাড়াতাড়ি বেঁধে নিলে আজকে রাতে এর উপরে উল্টো করে ঝুলতে পারবো। তোমাদের সব কিছুই দেখাও ভিডিওতে, তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে। আর এই দেখতেই পাচ্ছ সন্ধ্যা আরতির দণ্ডনাচ শুরু হয়ে গেছে। দণ্ড নাচতে নাচতে একে একে সব কটা ঠাকুরকেই প্রণাম করা হবে। এখন এই ঠাকুরটাকে প্রণাম করা হচ্ছে, মাটি দিয়ে বানানো হয়েছে আমাদের এখানে। এবারে শুরু হবে দণ্ড নাচ। बम बम भोले जय शिव शंकर डोले अंबर धरा विपदाई त्रिनेत्र अब खोल देव शंकरा बम बम भोले जय शिव शंकर डोले अंबर धरा विपदाई त्रिनेत्र अब खोल देव शंकरा शिव शिव शंकर हर हर शंकर जय जय शंकर विघ्न हरा ओम शंकर प्रकट शुभंकर मैं अभंकर विघ्न हरा शिव शिव शंकर हर हर शंकर जय जय शंकर विघ्न हरा ओम शंकर प्रकट शुभंकर मैं अभंकर विघ्न हरा ओम परमेश्वरा परा ओम निखिलेश्वरा हरा ओम जीवेश्वरा परा जागसरा ओम मंत्रेश्वरा स्वरा ओम जगदेश्वरा परा ओम तंत्रेश्वरा परा सुल्लिसरा शिव शिव शंकर हर हर शंकर जय जय शंकर विघ्न हरा शुभंकर मैं अभंकर विघ्न हरा भोले जय शिव शंकर डोले এখন দেখতেই পাচ্ছ সবাই সন্ধ্যা আরতি কমপ্লিট করে এখন আমরা বসে আছি। আর দেখতেই পাচ্ছি এরা সবাই বসে বসে গল্প করতেছে। আজকে রাতটাও ভোলে বাবার নাম করে খুব ভালোই কাটলো। আর কালকে সকালে উঠে দেখি আমার মঙ্গল ভাই কী সব বলতেছে। কিছু গোড়া বললে পুরো ব্যথা, ব্যথা বলতে জানো না, বীজের মতো ব্যথা। দিয়ে দে আর এই দেখতেই পাচ্ছ এখন আমরা ঝাঁপের জন্য বস্তাটাকে বেঁধে নিচ্ছি। আর পিছনে যে ফুলগুলো আছে ওগুলো একটু পরেই কাজে লাগবে। তারপরে বেরিয়েছিলাম একটু বাইরে, দেখি মঙ্গল ভাই আমাকে ডেকে নিয়ে চলে যাচ্ছে, কোথায় যাই না। তারপরে গিয়ে দেখলাম যে মঙ্গল ভাই আমাকে বাজারে নিয়ে যাচ্ছে ফল কিনতে, কারণ সন্ধ্যেবেলায় ঝাঁপ আছে তাই ফল কিনতে চলে এসেছে। কিন্তু আমি ফলমূল কিছুই কিনবো না, আমি মাকে বলে দিয়েছি মাই সব কিছু নিয়ে আসবে। আর বেশি দেরি না করেই তাড়াতাড়ি করে মন্দিরে চলে এসেছি। পা হাত পা ধুয়ে এক্ষুনি ভোলে বাবাকে প্রণাম করে নেবো। প্রণাম করার পর তারপরে আমাদের পুকুর বেড দেওয়া স্টার্ট হবে আবার এক্ষুনি। सात संरक्षक मर्दना करो बाबा मृत्युंजय देव देव महादेव महायोगी मशर सर्व पाप देव मोराय नमः जय जय काली गणवाले उर्ते सर्वमेते और गुरु नारायण नमस्ते। আর এই দেখতেই পাচ্ছ পুকুর বেড দেওয়া শুরু হয়ে গেছে। আর আজকে অন্য দিনগুলোর থেকে নিয়ম একটু বেশিই আছে, কারণ পুকুর বেড দেওয়ার পর পুকুরে নেবে চড়ক গাছ খুঁজতে হবে। তারপরে গাছ খোঁজার পর চড়ক গাছটাকে মন্দিরে রেখে আবার গাছ ভাঙতে যাওয়া হবে। গাছ ভেঙে এসে খুঁটি চাপ দিতে হবে। মোট আজকে অনেকই কাজ আছে।
আর এখন দেখতেই পাচ্ছ সকল সন্ন্যাসীরা একসাথে ভোলে বাবার নামে সেবা ডাকতে ডাকতে এখন পুকুরে বেড়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই যে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমি কেরালায় যাই কাজে। তাই এক মাস এসেছিলাম বাড়িতে, চড়ক পুজো করছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে চড়ক পুজোর ব্লগটা শেয়ার করা যাক, তাই এই ব্লগটা দিলাম। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এরকম ভিডিও যদি আমি পারি তো তোমাদের জন্য আরও আপলোড করবো। দেখো আমরা কেমন করে চড়ক গাছ তুলি পুকুর থেকে, কেমন করে গাছ ভাঙতে যাই, কেমন করে আমাদের এখানে বটি যাওয়া হয়। প্রতি বছরই আমাদের চড়ক গাছ খুঁজতে অনেক টাইম লাগে, দেখা যাক এই বছর কতক্ষণ টাইম লাগে। আর চড়ক গাছের শরীরটা আছে এই পুকুরে, আর চড়ক গাছের মাথাটা আছে অন্য একটা পুকুরে, তাই এই পুকুর থেকে চড়ক গাছটা খুঁজে নেওয়ার পর তারপরে যাব অন্য পুকুরে আবার চড়ক গাছের মাথাটাকে আনতে। তো এখন দেখতেই পাচ্ছ আমরা সকল সন্ন্যাসীরা এবার পুকুর পাড়ে চলে এসেছি। একটু পরেই আমরা সবাই সেবা ডাকার পর লাভবো পুকুরে চড়ক গাছ খুঁজতে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে।